আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কি পাবো আমি, কিন্তু আপনারা এত খুব চালাক তো দেখতেছি, সময় মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি তারা যে আয়োজন করেছেন সে আয়োজন ফিল আপ হয়ে গেছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আমি দাওয়াত দিয়েছি মানুষকে দিনে রাতে। 900 বছর, কত বছর? 900 বছর। 900 বছর একজন নবীর দাওয়াতে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90 জন। 90। এখানে কি 80-90 জন লোক আছে না বেশি আছে? অনেক বেশি আছে। আমার দেশের মাহফিলে যে লোক হয়, আমার মনে হয় হোল ওয়ার্ল্ডে এত বড় গণজমায়েত আমার কাছে জানা নাই এরকম। লক্ষ লক্ষ মানুষের ঢল নামে আমার দেশের মাহফিল গুলোতে। ইতিবাচক দিক, কিন্তু এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, হাজার হাজার মানুষগুলো মাহফিল আসতেছে, শুনতেছে কথাগুলো, বলেন তো আমার দেশে সুদের পরিমাণ কমছে না বাড়ছে? আসতে বলে কমছে না বাড়ছে? বাড়ছে। মসজিদ কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়ছে। তাহলে সুদখোর মসজিদে যায়, সুদখোর মসজিদে যায়। আমাদের চিন্তা চেতনার মধ্যে কিছু ভাইরাস ঢুকে দেওয়া হয়েছে। সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, আমার দেশে ওই যে ব্রিটিশরা তাদের তৈরি করা কিছু কারিকুলাম শিক্ষার ভিতরে, মন মগজে, সংস্কৃতির ভিতরে তারা যা ঢুকিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত সেই জায়গা থেকে এই জাতি এখনো বের হতে পারে নাই। আসতে কন কেন? ঠিক কিনা? বের হতে পারে নাই। দেখুন, ইউরোপ কিন্তু ঠিকই ডান দিকে রাস্তা দিয়ে চলে, আমেরিকা কিন্তু ঠিকই ডান দিকে রাস্তা দিয়ে চলে, ডান পার্শ্ব দিয়ে চলে। আমাদেরকে চালায় কোন দিক দিয়ে? ইসলাম বলে কি ডানে চলো না বামে চলো? তাহলে আমেরিকা কোন দিক দিয়ে চলে? ওরা ইসলাম মানে। আমি আশ্চর্য হয়ে যাই, ওরা ডান পথে চলে আর আমাদেরকে চালায় কোন দিকে? বাম দিকে। ওই যে ব্রিটিশ তৈরি করে দিয়ে গেছে সবকিছু, এখনো একদম সেইভাবেই রয়ে গেছে। অবাক লাগে, এই কোরআনের মতো একটি জরুরি কিতাব, এটা কি কিতাব বলেন তো? বলেন। জরুরি, জরুরি মানে অপশনাল না কম্পালসারি? কম্পালসারি, আবশ্যকীয় সাবজেক্ট এটা। এটা অতিরিক্ত অতিরিক্ত বলতে পারেন আপনি ইঞ্জিনিয়ারিং, সবার জন্য জরুরি না। একটা মহল অবশ্যই শিখবে তারা। ডাক্তার সবার হওয়া জরুরি না, আইনজীবী সবার হওয়া জরুরি না, কিন্তু কোরআন শিক্ষা সবার জন্য কি? আসতে কোন কেন? কোরআন শিক্ষা হলো ইমার্জেন্সি, শিখতেই হবে, জানতেই হবে। কিন্তু আজ দুঃখজনক হলো সত্য, 18 কোটি মুসলমানকে যদি মাথায় নিয়ে যদি চিন্তা করা হয়, বলুন তো অধিকাংশ মুসলমান কি কোরআনটা সহি করে পড়তে পারে? আসতে বলে সহি করে পড়তে পারে? এই ব্যর্থতা কার? আমরা? হ্যাঁ, না ঠিক আছে, ব্যক্তিগতভাবে দোষ তো হবেই, ঠিক আছে, কিন্তু এই সিচুয়েশন হতো না। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় ছিল 71 থেকে 2024 সাল পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছেন, দেশের যারা দায়িত্ব পালন করেছেন, সেই শুরু থেকে যদি আজ পর্যন্ত যদি কোরআনটাকে কম্পালসারি সাবজেক্ট মনে করে সকল শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, অন্তত জাতি এত মিথ্যা কথা বলা শিখত না, আর বিড়ি খাইতো না, খাইতো না।
বিড়ি খায় মানুষ? বিড়ি খায়? কম খায় না বেশি খায়? আচ্ছা, বাজেট পাস করেছে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি বলেন তো? বলেন। এ পর্যন্ত সংসদে যে বাজেট পেশ হয়েছে, অর্থমন্ত্রী ছিল অধিকাংশ সময়ে কোন অঞ্চল বলেন? সিলেট। মৌলভীবাজারও ছিল, সিলেট, মানে এক কথা সিলেটের। সকল অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই। প্রত্যেক বাজেটই